আসসালামু আলাইকুম।
ক্লাস কি শুরু হয়েছে? ক্লাস এখন শুরু হবে। তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ? স্যার বোর্ড তো দেখতে পাচ্ছি না। না স্যার, কি বোর্ড তো দেখতে পাচ্ছি না। কনফিডেন্স এটা আসছে, বোর্ড নাই তো। ভালো করে দেখো। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন বোর্ড দেখা যাচ্ছে স্যার, একটু জুম করতে হবে। স্যার এখনো বোর্ড দেখা যাচ্ছে না। যাবে, একটা মিনিট একটু ওয়েট করো ভাই। মাত্র নামাজ পড়ে উঠে সেট করতেছি। একটু দেখো তো এখন ক্লিয়ার কিনা। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার মনে হয় আমাদের কোচিং এর আইডিটা পিন করে ফেলছে ভাইয়ারা, আপনারটা আসতেছে না। আমারটা হ্যাঁ, কোচিং এরটা কেউ পিন করছো, একটু দেখো আমারটা ঠিক করো। এটা মনে হয় ভাইয়ারা করছে স্যার, আমরা করি নাই। এই সবারই কে লাইনে আছো? আমাদের অফিসের কেউ? স্যার আপনারটা তো মনে হয় এই পিন হচ্ছে না স্যার, তাদেরটা পিন করার কারণে। আপনারটা এখন ঠিক করে দিছে, এখন ঠিক জি করছে স্যার, দেখো। জি স্যার, এবার হয়েছে হয়েছে স্যার, ঠিক হয়েছে। এখন সবাইকে একটু বলে দাও ওই যে কিভাবে পিন করে রাখতে হবে, এরকম করে সবাইকে একটু বলে দাও। এখন একটা মিনিটও সময় নষ্ট করা যাবে না। স্ক্রিনটা ডাইনে টেনে স্যার এটা তারপর আমার হচ্ছে এখানে তো হচ্ছে না, কিভাবে পিন করব? কে একটু বলেন কিভাবে পিন করতে পারি? পিনটা হচ্ছে কি, আপনি ডান দিকে মুভ করেন, মুভ করার পরে স্যারের যে বোর্ডটা আসে ওইখানে একটু চাপ দিয়ে ধরলেই, মানে প্রেস করলে হচ্ছে পিনের অপশন আসে, তারপরে হচ্ছে পিন করে নেন। ওখানে হচ্ছে বিসিএস কনফারেন্স থেকে ওখানে পিন অলরেডি হয়ে আছে, থেকে আনপিন করতে পারছি না। তাইলে আপনার হয়তো পিন করা আছে, মানে করছেন আপনি। হ্যাঁ আমি এটা কেটে দেন, দিয়ে আবার জয়েন করেন। আমারও এই প্রবলেম হয়েছিল, কেটে দিয়ে আবার নতুন করে জয়েন করলাম। তোমরা একটু বললে শুরু করব। জি স্যার, শুরু করেন। স্যার শুরু করেন স্যার। শুরু করেন স্যার। জি, শুরু করি। সবাই মিউট করে রাখেন। আমরা ইতোমধ্যে 3টা ক্লাস করেছি, তাই কি? ঠিক কিনা? কম্পিউটারের উপরে আজ আমাদের লাস্ট ক্লাস। আমি তোমাদেরকে বলেছিলাম যে একটু দেখো ক্লাসের পরে আমরা আমি তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম, যারা ক্লাসের পরে আমাকে নক দিবা, তোমাদেরকে আমি ক্লাসের পাশাপাশি একটা হ্যান্ড নোট দিব। তার মানে আমরা আবারও বলছি 3টা বিষয় পড়াশোনা করবো। একটা হলো ক্লাস, যেটা আমরা করলাম। একটা হলো আমার পার্সোনালি ফোন দিলে বা মেসেজ দিলে আমি সেখানে একটা নোট দিই। 3 নম্বর হলো আমাদের কনফিডেন্স থেকে যে শিটটা দেওয়া হবে। এই সমন্বয়ে তুমি পড়ে গেলে আশা করা যায় তুমি 80% হুবহু পরীক্ষা, যে কোনো পরীক্ষাতে অ্যান্সার করে আসতে পারবে ইনশাআল্লাহ। এখন আবারও বলছি, কোনোটাই গ্যাপ দেওয়া যাবে না। আমরা কম্পিউটার স্যার কোর্স। স্যার কাইন্ডলি আপনার নাম্বারটা আবার একটু দিবেন। এটা কিন্তু কোচিং এর নাম নিজে, তোমাদের কোনো সমস্যা হলো আমার সাথে যোগাযোগ করতে পারবে। হ্যাঁ, অনুরোধ থাকবে, এটা কারোর সাথে শেয়ার করবে না, জাস্ট নিজের কাছে রেখে দিবে। এটা তো এমনি মনে থাকার কথা আমার নাম। জি স্যার। ঠিক আছে, কম্পিউটার কোড একটু সবাই নোট ডাউন করো। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকে কম্পিউটার কোড। একটু মনে রাখতে হবে আমাদের 3 ধরনের কম্পিউটার কোড আমাদের পড়তে হবে। একটা হলো BCD, সেকেন্ড হচ্ছে ASCII। আমি তোমাদের এটা নর্মাল অ্যাজ ইউজুয়ালি মতো করে পড়াবো না,
তুমি দেখেই বুঝতে পারবা। আরেকটা হচ্ছে ইউনিকোড। আমাদের এখান থেকে কি কি জানা উচিত? ফার্স্ট হচ্ছে ফুল ফর্মটা জেনে নিতে পারো, যদি প্রয়োজন মনে না করো লিখলেও হয়, তোমরা পরে জেনে নিলেও হয়। বাইনারি কোডেড ডেসিমাল, আমেরিকান স্ট্যান্ডার্ড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আর হলো ইউনিভার্সাল ইউনিকোড। ইউনিকোডটা কি জন্য ভুলে গেলাম? ইউনিভার্সাল ক্যারেক্টার কোড অফ ডেসিমাল। আমাদের জিজ্ঞেস করাতে মনে পড়ে গেল, ইউনিভার্সাল ক্যারেক্টার ইনকোডিং। এগুলো তো মুখস্থ টাইপের, এই জন্য অনেক সব ভুলে যেতে হয়। এই পর্যন্তই না, কোন কোন বই স্ট্যান্ডার্ড পর্যন্ত লেখা আছে। আচ্ছা, এইটা তোমার কোনো বিষয় না, এটা তুমি যে কোনো জায়গা পেয়ে যাবে, জাস্ট এটার ফুল ফর্ম। সেকেন্ড প্রশ্ন হচ্ছে এটা আমার বিট কোডটা জানতে হবে। তোমরা তো জানো দুইটা বিষয় ইম্পর্টেন্ট, আমি তোমাদের আগেও বলেছি কিনা আমি জানি না, তারপরে আমি মার্ক করে দিচ্ছি, একটু খেয়াল করো। এ পাশে যে জায়গা বিট কোড আছে, ভালো করে মনোযোগ দিই। বিটের প্রতীক হলো বি, বলছিলাম কিনা আমি জানি না। আর বাইট বাইটের বড় বিট। বলেছি। আচ্ছা, এখানে বিট কোড হচ্ছে, এটার বিট কোড হচ্ছে 2। মনে রাখতে পারবে, এই জায়গাটা খুব জরুরি বিষয়। একটা হচ্ছে বিট সংখ্যা আর একটা হচ্ছে বিট কোড, এটা আমরা ভুলাই ফেলি কিন্তু। তাহলে এখানে যদি আমরা একটা কাজ করি, সিরিয়াল মেইনটেনেন্স করে লিখি, তাহলে আমাদের সুবিধা হয়। তাহলে আমরা বিট কোড একটু লিখি, বিট কোড। তাহলে এটার বিট কোড হচ্ছে 2, এটার 8, এটার 16। ঠিক আছে। সেকেন্ডলি যেটা জানতে হবে সেটা হচ্ছে বিট সংখ্যা। আর বিট সংখ্যা নির্ণয়ের সূত্র হলো 2 টু দি পাওয়ার n। 2 হলো সূত্রের আর n হলো কোড, n হলো কোড। এখন তুমি বাকিটাকে বের করতে পারবা কিনা? ইয়েস এন্ড নো। যদি পারো না, আমাদের পড়া শেষ। বাকিটা পারলে পড়া, যদি বলো জি স্যার, পারবো। 2 2 টু পার দি 2 4 পাওয়ার 2 পার 16। 16। এখন তোমার পরীক্ষাতে কয় ধরনের প্রশ্ন হবে? 3 ধরনের। ফার্স্ট মেসেজেস ফুল ফর্ম, সেকেন্ড হচ্ছে কোড, এরপরে বিট সংখ্যা কোড। বলো তো আমি ক্লারিফাই করতে পেরেছি কি? ফুল ফর্ম, কোড, হলো বিট সংখ্যা। যেমন এখানে বিট সংখ্যা হবে 4, এটার অ্যান্সার করলে কত হয় বলো তোমার? 4 4 কত হবে? এটা 200। 128 কেন? 256। 2 এবার 8। জি স্যার 256। জি স্যার 256। আচ্ছা, এখানে হলো করলে হবে 65,000। 65536। এখন যদি তোমাদের, আমি আবারও বলছি, গত ক্লাসে কিন্তু আমাদের 15 মিনিট বেশি লেগে গেছিল। আজকে আমরা যদি টাইমলি না আগায় আরো বেশি লেগে যাবে। সেই জন্য আমাদের যদি এটা শেষ হয়ে যায় আমরা মুছে দেব। স্যার এটা ফার্স্ট পেজ না স্যার? আমি আবার বলি, সংক্ষিপ্ত নাম, পূর্ণরূপ, কোড, সূত্র, মোট সংখ্যা নির্ণয়, এইটুকু জানবো। আজকে তো এই পর্যন্ত প্রথম, হ্যাঁ? আজকে ক্লাস তো স্যার এখান থেকে শুরু না? হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ। জি, এখান থেকে শুরু। স্যার এখানে এনটা কি হলো কি স্যার? বিট কোড? কোড হচ্ছে 8। স্যার আজকে আমার হচ্ছে প্রথম ক্লাস। স্যার এটা কি এই কম্পিউটারের শেষ লেকচার? জি জি। আমি তা বলবো না, তুমি মনে করো আজকে কম্পিউটার প্রথম ক্লাস, আমার একটা অনুরোধ, তোমাকে মেসেজটা, যারা নতুন আছে তারা ভুলে যাও যে আমি আর কোনো ক্লাস নিচ্ছি। অনেকে বলে অনেক স্যাররা বলে যে এই টপিকটা তো আগে পড়িয়েছি, এইরকম এইরকম। আমি তো তা বলতেছি না, আমি বলছি তোমার জন্য প্রথম ক্লাস, আমি প্রথম ক্লাসের একটা শব্দ লিখেছি কম্পিউটার কোড, এইটুকু ক্লিয়ার। আমি শুধু বলেছি বিটকে
প্রতীক হিসেবে ছোট হাতের বি বাইটকে বড় হাতের বি দ্বারা প্রকাশ করে। Okay, আমাদের 3 ধরনের কোড হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত, হলো বিসিডি, আস্কি, ইউনিকোড। আমরা ফুল ফর্ম লিখেছি, বাইনারি কোডেড ডেসিমাল, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আর ইউনিভার্সাল ক্যারেক্টার কোডিং স্ট্যান্ডার্ড। ওকে, এখন তোমাকে বলেছি বিসিডি কোডের কোড হচ্ছে 2, আস্কির হলো 8, ইউনিকোডের হলো 16। ওকে, সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার উপরে n এর মান কোডটা বসায় দিলে আমি আজকে সংখ্যাটা পেয়ে যাব। এখন তুমি বলো এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? যে কেউ না, স্যার। নতুন স্যার নতুন আমার না স্যার না স্যার, আমার পরে যান, নেক্সট। স্যার আপনি মাইক্রোফোনটা একটু কাছে নেন। মাইক্রোফোন তো ইউজ করি নাই, আমি তো সরাসরি তোমাদের সাথে কথা বলতেছি, তোমরা একটু শোনার কথা তো। স্যার মাইক্রোফোন নিলে একটু ক্লিয়ার আসতো স্যার, আমি বলি একটু আস্তে আমার শোনা যাচ্ছে। আমি একটু সাউন্ড লাউডলি বলবো, ইনশাল্লাহ সমস্যা হবে না। শোনো, একটু লিখবা অপারেটিং সিস্টেম। এখন টপিকস এর নাম লিখবা অপারেটিং সিস্টেম। আমাদের প্রথম ইনফরমেশনটাকে শোনো, যদি আমরা অপারেটিং সিস্টেমকে ভালো করে শুনবা, মেসেজটা খুবই ক্লিয়ার হতে। অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হলো এক ধরনের সিস্টেম সফটওয়্যার। কি লিখবা? এক ধরনের সিস্টেম সফটওয়্যার। আচ্ছা, এখন তুমি যদি প্রশ্ন করো স্যার কোন ধরনের সিস্টেম সফটওয়্যার, মানে আমি যে আরো ডিপলি প্রশ্ন করব, কোন ধরনের সিস্টেম সফটওয়্যার? কারণ সিস্টেম সফটওয়্যার মধ্যে তো আবার প্রকারভেদ আছে। তাহলে বলতে হবে সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম। আচ্ছা, এখন তুমি বুঝবা প্রোগ্রামের আরেকটা নামই কিন্তু সফটওয়্যার। এখন আমাদের এই দুইটা প্রশ্ন সবাই ক্লিয়ার কিনা? একদমই। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার, আমরা লাগাবো অপারেটিং সিস্টেম। ওকে, এখন যদি আরো স্পেসিফিক প্রশ্ন করা হয় যে অপারেটিং সিস্টেম কোন ধরনের সিস্টেম সফটওয়্যার, তাহলে আমরা লাগাবো সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যার অর প্রোগ্রাম। আমরা ডিপলি বললাম যেটা ম্যানেজ করে, টোটাল কম্পিউটারকে ম্যানেজ করে, চালু করে, সেটা। একটু ক্লিয়ার সাউন্ড আসবে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। এটাকে আমরা সবসময় এটাকে আমরা পরিচিতি না, পরিচিতি, এটাকে আমরা কি নামে পরিচিতি দিয়েছি? উইন্ডোজ। দেখো ক্লিয়ার কিনা? স্যার আমরা এটা কি তাহলে হচ্ছে আমরা যাকে শোনো না, আমরা যাকে উইন্ডোজ বলি, যে উইন্ডোজ দিতে হবে, কম্পিউটার উইন্ডোজ দিতে হবে, উইন্ডোজটাই হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। কথা বলতো? জি জি স্যার। স্যার। জি স্যার, ক্লিয়ার, পরে স্যার। ক্লিয়ার স্যার। এখন স্যার আমরা তুমি অ্যান্ড্রয়েড ম্যাকওএস এগুলো বলতে পারি না? লিনাক্স, উবুন্টু? ওইটা ভুলে যাও, ওইটা ভুলে যাও। এটা সবই কিছু 3-4টা মিনিট পরে তুমি কোনো প্রশ্ন করতে পারলে তোমাকে পুরস্কার দেওয়া হবে 2 মিনিট পরে। এখন আমরা তো বাজার থেকে অপারেটিং সিস্টেম কিনি, আমরা বাজার থেকে কিনি হলো কম্পিউটার। ভালো কথা, আমরা বাজার থেকে কিনছি কিন্তু কম্পিউটার, কিন্তু আমাদের ক্লাস কিন্তু অপারেটিং সিস্টেম। বাট আমি কেন বলছি কথা শোনো, এই কম্পিউটারটাকে কিনে আনার পরে আমরা বলি যে কম্পিউটারটা অন করব, অন। আচ্ছা ভালো কথা, অন। কেউ বলে কম্পিউটারকে স্টার্ট করো, স্টার্ট। কেউ বলে, আমরা যারা সায়েন্সে পড়ি তারা বলো কম্পিউটারকে বুটিং করো, বুট করা। কম্পিউটার বুটিং, BOO, সরি দেখা যায় BOOTING, বুটিং বা বুট করা, সংক্ষেপে যদি বলো বুট করা। এখন তোমাকে বলতেছে ভালো করে শোনো, তোমাকে একজন লোক, তুমি মাত্র কম্পিউটার কিনে নিয়ে আসছো, এখন তোমাকে একজন বললো ভাই কম্পিউটারটা অন করে দেখাতো, তা তুমি শখের বসে কিন্তু তুমি তো অন করবাই। এখন অন করাকে কেউ বলে স্টার্ট, কেউ বলে বুটিং, কেউ বলে বুট করা। ওকে, এখন করার পরে তুমি প্রথমে চালু করলে, ক্লিক করলে, ভালো কথা দিলাম, কিন্তু কখনো কম্পিউটারটা চালু হবে না ওএস ছাড়া, মানে অপারেটিং ছাড়া।
ছাড়া ছাড়া এটি ছাড়া চালু হবে না। চালু হবে না। এখন আমার প্রশ্নটা ক্লিয়ার। প্রথম প্রশ্ন হচ্ছে কম্পিউটারকে বুট করতে হলে, বুটিং করতে হলে, স্টার্ট করতে হলে কোনটি ছাড়া কখনো চালু হবে না? কি দেখাবো? অপারেটিং অপারেটিং সিস্টেম। সিস্টেম অপারেটিং সিস্টেম ছাড়া এখন তুমি অপারেটিং সিস্টেম চালু করে দিলে, এখন কিন্তু কথাগুলো বুঝবো, নাহলে কিন্তু ওই যে বইয়ে পড়তে গেলে কিন্তু বিতর্ক হয়ে যাবে। এখন তুমি এটা দিলে ভালো কথা, অপারেটিং সিস্টেম তোমার চালু করবে, স্টার্ট হবে, অপারেটিং সিস্টেম দ্বারা স্টার্ট করলে বা বুট করলে। এখন কিন্তু তোমার অলরেডি অপারেটিং সিস্টেম হয়ে গেছে। তাহলে চালু হওয়ার পরে প্রথম কি চালু হবে? সর্বপ্রথম হবে বায়োস। তারপরে তোমার আস্তে আস্তে প্রোগ্রাম করে আসবে ডেস্কটপ আইকন। ক্লিয়ার কি আমাকে বল? আমি আবার কথাটা ক্লারিফাই করি। কম্পিউটার বলেছি বুট করা সম্ভব হবে না অপারেটিং ছাড়া। তুমি অপারেটিং দিলে বুট হলে ফার্স্ট কোনটি হবে? প্রথম, সেটা হলো বায়োস। বেসিক ইনপুট আউটপুট কি বললাম? বেসিক ইনপুট সিস্টেম। এটার মাধ্যমে সে ডেস্কটপ আইকন গুলো আসবে। এইটুকু ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। স্টার্ট করলে ওএস স্যার ক্লিয়ার স্যার। জি স্যার জি স্যার। দুটো প্রশ্ন আমি আবার সহজ করে বলবো। অপারেটিং সিস্টেম কি? সিস্টেম সফটওয়্যার। কোন ধরনের? সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যার উইন্ডোজ তথা অপারেটিং ছাড়া কম্পিউটার বুট হবে। যদি এটা দিয়ে কম্পিউটার বুট হবে, হলে ফার্স্ট আসবে বায়োস, সেকেন্ড আসবে ডেস্কটপ আইকন, দেন আদার্স অ্যাক্টিভিটিস। ক্লিয়ার? জি স্যার। পড়া শেষ। এখন আমাদের সেকেন্ড যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এটার মধ্যে পার্থক্য আছে, প্রকারভেদ আছে, টাস্কের উপরে ভিত্তি। টাস্ক শব্দের মানে হচ্ছে আমরা যে প্রোগ্রাম চালু করবো সেটা আমি দেখাচ্ছি। তাহলে আমাদের যে অপারেটিং সিস্টেমের কিভাবে কাজটা করে দেয়, প্রথমে সে হার্ডওয়্যার আছে, হার্ডওয়্যারের মাঝখানে থাকবে অপারেটিং সিস্টেম, সংক্ষেপে লিখলাম ওএস, আর হলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। দেখাচ্ছি কিভাবে কাজটা। অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন তুমি ভালো করে চিন্তা করো, তুমি কম্পিউটারকে অন করতে গেলে তোমাকে যে সিপিইউ কে নিতে হবে, ডেস্কটপ কে নিতে হবে বা ল্যাপটপ কে নিতে হবে, সেটা হচ্ছে হার্ডওয়্যার। তাহলে ওর মধ্যে অবশ্যই থাকবে কি? সিস্টেম সফটওয়্যার অপারেটিং সিস্টেম। আমি কম্পিউটারকে দৈনন্দিন জীবনে ব্যবহার করতে আমার কি লাগবে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগবে। তার মানে যদি আজকে পরীক্ষাতে প্রশ্ন আসে রিটেনে যে অপারেটিং সিস্টেম কাকে বলে, তাহলে তুমি বলবা হার্ডওয়্যার এবং সফটওয়্যার মাঝখানে থেকে পরস্পরকে সমন্বয় রক্ষা করে কম্পিউটারে সচল রাখে, তাকে অপারেটিং সিস্টেম বলে। আবারও বলছি, যে সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাঝে থেকে কম্পিউটারের মধ্যে সমন্বয় রক্ষা করে কম্পিউটারকে চালু রাখে, তাকে অপারেটিং সিস্টেম বলে। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার স্যার। কোন যদি প্রিলির প্রশ্ন হয় তাহলে প্রশ্ন আসবে একটি অপারেটিং সিস্টেমের অবস্থান কোথায়, তাহলে তোমাকে অ্যান্সার দিতে হবে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাঝে। ক্লিয়ার? সেকেন্ড অপশন জি স্যার। এখন যদি আমাদেরকে রিটেনে প্রশ্ন আসে, ধরো তুমি একটা রিটেনে ব্যাংকে বা আদার্স কোন পরীক্ষাতে গেছো, স্ট্রাকচার চাইছে একটা অপারেটিং সিস্টেমের স্ট্রাকচার কেমন, তাহলে তোমাকে এই চিত্রটা আশা করি সবাই সহজে আঁকতে পারবা। স্যার হার্ডওয়্যার কি? তাহলে তো তুমি আগের ক্লাস কি আমরা করেছিলাম না, দিয়ে স্পর্শ করা যায়, সেগুলো তো হার্ডওয়্যার। তো আমরা টোটাল দেহটা হচ্ছে হার্ডওয়্যার, আর যেটা আমরা হাত দিয়ে ছুঁতে পারি না, আমাদেরকে অপারেট করে, সেটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার হলো মন, হার্ডওয়্যার হচ্ছে দেহ। ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে আমরা যে একটি অপারেটিং সিস্টেমের যদি স্ট্রাকচারটা দেখি,
তাহলে তুমি মাত্রই দেখছো সব শেষে যেটা থাকবে সেটা হচ্ছে হার্ডওয়্যার। একটু লিখে হার্ডওয়্যার, তাহলে হার্ডওয়্যার আর তাহলে বাইরে কি থাকবে তুমি জানো, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। স্যার এটা কিসের চিত্র? অপারেটিং সিস্টেমের গঠন, স্ট্রাকচার। হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশনের মধ্যে থাকবে অপারেটিং সিস্টেম। এইটা কে পরিচালনা করবে? একজন ইউজার, মানে তুমি। এটা হলো স্ট্রাকচার অফ অপারেটিং সিস্টেম। স্ট্রাকচার। আমাদের শেষ হলে আমাকে বলবা যে শেষ। জি স্যার শেষ। ঠিক আছে, জি স্যার শেষ। এখন আমাদের পরীক্ষাতে আসবে কে কোন ধরনের অপারেটিং সিস্টেম। ভালো করে শুনুন, কিভাবে আসতে পারে? প্রকারভেদ বা কাইন্ড অফ অপারেটিং সিস্টেম বা টাইপ অফ সিস্টেম। এখন দুই ধরনের, সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেম, যাকে আমরা অনেক সময় বলি ওয়ান টাস্ক অপারেটিং সিস্টেম। তাহলে আমাদের আরেকটা কি আছে? মাল্টিটাস্ক অপারেটিং সিস্টেম। ভালো করে বুঝতে হবে, এইটার মধ্যে আবার একটু পার্থক্য আছে। যে প্রবলেম গুলো আমরা পরীক্ষার হলে বেশি ফেস করবো সেগুলো বলছি। একটা হচ্ছে সিঙ্গেল টাস্ক, শুধু সিঙ্গেল টাস্ক। একটা হচ্ছে মাল্টিটাস্ক। মাল্টিটাস্ক আবার দুই ধরনের। একটা হচ্ছে সিঙ্গেল ইউজার্স, মানে একজন ব্যবহারকারী, সিঙ্গেল ইউজার মাল্টিটাস্ক। তাহলে তুমি আর কোনোদিন আজকের ক্লাসের পরে তুমি ব্যাংক বলো আর যেখানেই বলো কে কোন ধরনের অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, এটা ভাবতে টেনশন করা লাগবে না ইনশাআল্লাহ। দেখ, আরেকটা হলো মাল্টি ইউজার্স মাল্টিটাস্ক ওএস। লেখা শেষ হোক, আগেই প্রশ্ন করো না, আমি যদি বুঝাই দিই তাহলে তোমার প্রশ্ন থাকবে। তোমার কাজ হচ্ছে জাস্ট একটু, কোনো কাজ নেই। তাহলে সিঙ্গেল টাস্ক আর হলো মাল্টিটাস্ক অপারেটিং সিস্টেম আমরা একটু দেখে নিলাম। তাহলে স্যার আমাদের এই সিঙ্গেল টাস্ক আর ওয়ান টাস্ক কি সেম জিনিস? সেম জিনিস, সিঙ্গেলের আরেক নাম ওয়ান। স্যার লেখা হয়েছে। হয়েছে, থ্যাংক ইউ। এখন তুমি আগে, এটা হলো রিটেনের অংশ, এখন আমরা কি লিখতে যাচ্ছি। তুমি এই সবটা খালি পড়ে রাখো, 1-2 মিনিট লাগবে সর্বোচ্চ, সর্বোচ্চ বললাম। কিরকম দেখো, আহ সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেম, এটা শুধু মনে রাখবা দুইটা, এমএস ডস, তার মানে হচ্ছে মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম, আর হলো পাম ডস। এটা কিন্তু অনেক বইয়ে ভুল দেওয়া আছে, আমি আবারও বলছি, আজকের পড়ার পরে দেখবা যে অনেকগুলো বইকে তুমি কারেকশন করতে পারবা যে কতগুলো ভুল রয়েছে ওইখানে। ঠিক আছে, স্যার সিঙ্গেল টাস্ক হচ্ছে এই দুইটা, এই এমএস ডস আর পালম ডস। দুইটা মানে হলো তুমি যখন একজন ইউজার, মানে তুমি নিজে
যখন একটা কাজ করতেছো এই দুটো অপারেটিং সিস্টেম যদি থাকে, তুমি একটা কাজের পরে আরেকটা কাজ আর করতে পারো, মানে ওই কাজটা শেষ না। যদি তোমাকে একটু সহজ করে বলে, আগে যখন আমরা বাটন ফোন চালাতাম, মনে আছে কিনা আমি জানি না। এগুলো সব 16 বিটের। এগুলো কত বিটের বলো তো ভাই? এই দুইটা 16 বিটের অপারেটিং সিস্টেম। এগুলোতে কিরকম আমি তোমাকে বুঝাই বলে আরো ইজি হবে। ধরো আমরা যখন বাটন ফোন গুলো চালাতাম, তখন একটা কল দেওয়ার পরে আমরা কি আর একটা কল দিতে পারতাম সেখানে, বা আর একটা মেসেজ দিতে পারতাম কলে থাকা অবস্থায়? দিতে না। পারতাম না। জি না স্যার। তখন এগুলোকে আমরা বলি সিঙ্গেল টাস্ক, মানে একজন ব্যবহারকারী মানে একজন ইউজার্স ওই অপারেটিং সিস্টেমে থাকা অবস্থায় সে একটা প্রোগ্রামকে চালু করলে সেইটা শেষ না করে আরেকটা প্রোগ্রাম চালু করতে পারতো, সেটাকে আমরা বলি সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেম। এখন আমরা মাল্টিটাস্ক নিয়ে দুই ধরনের প্রবলেম ফেস করি। একটা হলো যে মূলত সিঙ্গেল পারসন সিঙ্গেল ইউজার, এই জন্য অনেকে কিন্তু সিঙ্গেল ইউজার্সকে সিঙ্গেল টাস্কের মধ্যে ফেলে ভুল করছে। দেখো, মানে ব্যক্তি একজন, সিঙ্গেল ইউজার্স মানে ওয়ান ব্যক্তি, আমি লিখে দিলাম একজন ব্যক্তি, আমাদের বোঝার স্বার্থে একজন ব্যক্তি সে মাল্টিটাস্ক কাজ করতে পারে, একসাথে একসাথে একাধিক কাজ করতে পারে। যদি বলো কিরকম স্যার? অ্যান্ড্রয়েড, তুমি বলো অ্যান্ড্রয়েড সেটে আমরা যদি কারোর সাথে ফোনে কথা বলি একই সময় মিনিমাইজ করে অন্য কাজ করতে পারবো কিনা? ধরো ওয়াইফাই কানেক্টে আছে, আমি জি স্যার। কথা বললাম, আমি একই সাথে তোমাকে access করতে পারবো কিনা? ইয়েস অ্যান্ড পারবো। ইয়েস স্যার। পারবো। আর আমি না আগাই, এগুলো তোমরা বুঝো, ঠিক আছে? তারপরে অ্যাপেল ম্যাক ওএস অপারেটিং সিস্টেম, তারপরে আইবিএম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন অপারেটিং সিস্টেম। স্যার অ্যাপেল ম্যাক ওএস এটা কি পুরোটা এক লাইন? একটা শব্দ, একটা নাম, একটা নাম। হ্যাঁ, জি স্যার। ওকে স্যার। স্যার পরে সিম্বিয়ান, শেষ করি ভাই। সিম্বিয়ান ওচ, বর্তমানে যে আমরা উন্নত, আমার নিজের ফোনেও এটা আছে, বর্তমানে যে আমরা স্যামসাং, কিছু সনি এরিকসন, এরকম কিছু সেটের উন্নত সেট গুলোতে যেগুলো আছে অ্যান্ড্রয়েড ফোন, বাট সিম্বিয়ান অপারেটিং সিস্টেম থাকার কারণে তুমি এগুলো থেকে অনেক কম্পিউটারের মতো কাজ অ্যাপেল কোম্পানির আইফোনের মতো কাজ করতে পারবে, ঠিক আছে? এরপরে উইন্ডোজ 95, 97, 98, 3x একটু দেখে নাও, লেখা শেষ কেন? জি স্যার। জি স্যার, একজন ব্যক্তি একসাথে কাজ করতে পারবে এটা বলছেন স্যার? একজন ব্যবহারকারী, এটা আবার যদি একটু বুঝিয়ে দিতেন। একসাথে অনেক কাজ করতে পারবে আর কি। একসাথে একটা ফোনে একজন ব্যক্তি ছাড়া আরেকজন করতে পারবে? দুজন একসাথে কাজ করতে পারবে না স্যার। এখন আমাদের এই অপারেটিং সিস্টেম গুলো এরকম ছিল, তাহলে আমরা শুধু আজকে এতটুকু মনে রাখবো, আমরা 10টা নাম খালি মুখস্থ রাখবো। দেখো, এখন আমরা মাল্টি পার্সন, মাল্টি ইউজার, ও ইউজার দ্যাট মিন পার্সোনাল, হ্যাঁ, মাল্টি ইউজার্স মানে একাধিক ব্যক্তি, লিখলাম না? মাল্টিটাস্ক অপারেটিং সিস্টেম। এখন আমি লিখে দিতে পারি কিনা বলো, বাকি সব বলো, পারি কিনা? তুমি যদি বলো পারি, বাকি স্যার। জি স্যার। বলেন তো আমি একটা বলি, উইন্ডোজ এক্সপি প্রো, এটা 64 বিটের, বর্তমানে সবচেয়ে বেশি আমরা পৃথিবীতে বেশি ব্যবহার করে থাকি। কোন অপারেটিং সিস্টেম? উইন্ডোজ এক্সপি প্রো বর্তমানে। উইন্ডোজ এক্সপি প্রো পরে প্রফেশনাল। এখন তুমি আমাকে সত্যি করে বলবা, একটা উইন্ডোজ কি একাধিক ব্যক্তি চালানো যাবে না? একাধিক কাজ করা যাবে না? যাবে। যাবে। তাহলে আমরা এটা খুব সহজে ভিন্ন ভিন্ন কাজ করতে পারবে, ভিন্ন ভিন্ন লোক কাজ করতে পারবে, একসাথে অনেকগুলো কাজ করা যাবে, মানে একসাথে অনেকগুলো প্রোগ্রাম করা যাবে। অনেকজন বলতে অনেকগুলো প্রোগ্রাম। যেমন একজন চাইলেও যে ভাই পাশেই বসে যে আমি একটু মেইল করি, তো একটু মেইলে সেন্ড করে ছেড়ে দিল,
আবার ওরে মাউসটা ছেড়ে দিলে ও আবার কাজ করতেছে টাইপের কাজ, আবার এর মধ্যে একজন এসে বলে আমার একটা প্রিন্টের কাজ আছে করে ফেলি, আরেকজন বলে আমি একটা ওই গুগলে একটা সার্চ দিছিলাম দেখি পেজটা আসছে কিনা, এর সাথে অনেকগুলো কাজ। তাহলে আমি কিন্তু মুছে দিলাম। জি স্যার। তাহলে তুমি একটু ঠান্ডা মাথায় খালি চিন্তা করবা, যদি একজন ব্যক্তি সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেম বলে খালি ডস মনে রাখবে, খালি ডস মনে রাখলে কিন্তু একটা শেষ। আর দুই হলো ব্যক্তি একজন কিন্তু অনেকগুলো মাল্টিটাস্ক কাজ করতে পারবে, তখন বাকি যে 8টা আছে মনে রাখবে, অ্যান্ড্রয়েড, অ্যাপেল, তারপরে তোমার কি বললাম IBM OS, তারপরে ওই যে উইন্ডোজ 95, 97, 98, 38 একটা মনে রাখো, এটা গল্পের মতো হয়ে যাবে 2 মিনিট। আর বাকি যেটা পড়লাম না, ইউনিক্স, লিনাক্স, ইন্টেলেক্স, তারপরে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ এক্সপি প্রফেশনাল, হ্যাঁ এরকম যত যা আছে, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ ভিস্তা একটু লিখে রাখো, যে কেউ উইন্ডোজ ভিস্তা হচ্ছে সবচেয়ে কি বলা যায় আকর্ষণীয় উইন্ডোজ, কিন্তু উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ ভিস্তাতে দেখবা সুন্দর ডেস্কটপের লোগো আসে, ভালো লাগে দেখতে। আমি কি সামনে আগাবো আর একটু? জি স্যার। জি স্যার। কমপ্লিট। জি স্যার। জি স্যার। কিন্তু তোমরা তো আমাকে কেউ বললে না যে স্যার গত ক্লাসে যে অঙ্ক আর লজিক গেট শিখলাম আমাদের ভালো লেগেছে, এটা তো কেউ কিছু বললে না। তোমাদের না স্যার। ক্লাস করতে ভালো লাগার কথা ছিল। স্যার না ভালো স্যার, লাগছে স্যার, ওটা স্যার আপনার অনেক ক্লাস করার অনেক পরে সুন্দর বই ক্লাস দেখছি স্যার, স্যার, অনেকগুলো অনেক সহজ লাগছে স্যার। সহজভাবে বুঝছি। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল। কম্পিউটার নিয়ে আমি তোমাকে কয়টা তথ্য দেবো শুনে নাও, মাত্র 4টা। প্রথম কথা, স্যার একটা কোশ্চেন ছিল। স্যার কোশ্চেনটা হচ্ছে, স্যার আমরা যে অঙ্কগুলো করছি আর এই যে লজিক গেট, এগুলো কি রিটেনে থাকবে না নাকি অনলি শুধু প্রিলিমিনারিতেই? অনলি প্রিলিমিনারি, কোনোদিনও রিটেনে এর কাছেও না। এই জন্য স্যার তাহলে শর্টকাট। এমবেডেড কম্পিউটার হচ্ছে এক ধরনের, এমবেডেড কম্পিউটার হচ্ছে একটি সিস্টেম সফটওয়্যার দ্বারা প্রচালিত কম্পিউটার। আগে লিখে দিই, এটি একটি সিস্টেম সফটওয়্যার। একটি স্পেশাল কম্পিউটার। ভালো করে এরকম উদাহরণ দিলে বুঝবো। এটি সর্বদা সিস্টেম সফটওয়্যার দ্বারা পরিচালিত। 2টা কথা হয়ে গেল। 3 নাম্বার, এখানে এটিতে ফ্ল্যাশ রোম আমরা রোম সম্পর্কে বিস্তারিত পড়েছিলাম। ফ্ল্যাশ রোম ব্যবহৃত হয়। এগুলো কারা, যদি তোমাকে উদাহরণ দিই তাহলে সহজে বুঝতে পারবা। যেমন এটি, এসি, তারপরে ওয়াশিং মেশিন, এরপরে হলো রোবোটিক্স। তুমি যদি বলো স্যার কি কি প্রশ্ন হতে পারে, সব দেওয়া আছে, কিরকম দিতে পারে। প্রথম কথা, এমবেডেড কম্পিউটার নিচের কোন ধরনের কম্পিউটার? সেখানে থাকতে পারে অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড, স্পেশাল। কি দেখাবো? স্পেশাল কম্পিউটার। সেকেন্ড প্রশ্ন হতে পারে এটি কোন ধরনের সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়? 4টার মধ্যে একটা থাকবে সিস্টেম সফটওয়্যার দ্বারা। নাম্বার বলতে পারে এটিতে কোন ধরনের মেমরি ব্যবহার করা হয়? মেমরি। রোম বা অন্য কিছু, আমরা দেখাবো ফ্ল্যাশ রোম। ভালো, এখানে ফ্ল্যাশ রোম বলতে কি বোঝায়? ফ্ল্যাশ রোম হচ্ছে বর্তমানে স্পেশাল অর্থাৎ এমবেডেড কম্পিউটারে ব্যবহৃত নির্দিষ্ট মেগাবাইট যুক্ত বা গিগাবাইট যুক্ত এক ধরনের মেমরি, যেখানে নির্ধারিত ডকুমেন্ট, নির্ধারিত সফটওয়্যার ওই কোম্পানি আগে থেকে ইনস্টলেশন করে দিয়ে থাকে। প্রয়োজনে এটাকে আপডেট করা যায় নির্দিষ্ট ওয়েতে। কিভাবে বলে দিই। রোবট চাইলেও আমি বাইরে থেকে নতুন করে সফটওয়্যার দিতে পারবো না, ওরাই দিয়ে দেবে। এটিএম মেশিনে দিয়ে দেবে, এসিতে দিয়ে দেবে, ওয়াশিং মেশিনে দিয়ে দেবে, দিতে পারলাম। এখানে আমি চাইলেই নতুন কিছু করতে পারবো না। যে আমি ওয়াশিং মেশিন এত টাকা দিয়ে কিনছি, দেখে একটু টিভি চালায় দেখা যায়,
আমি বুকের মধ্যে দিচ্ছি, টাকা তোলা ছাড়া আমি হাতে সময় আছে, যে আমি একটু গান শুনে আসি, একটু মেমোরি কার্ড লাগাই, শোনা যাবে কিনা বলো? না স্যার। তাহলে ওটা তাছাড়া করা যাবে না। অর্থাৎ স্যার ওই টয়গুলো কি ফ্লাশ রমের অন্তর্ভুক্ত, যে যে মোবাইল খেলনা মোবাইল টোবাইল আছে যেগুলো? খেলনা খেলনা মোবাইল নাকি কোথায় তো খেলনা মোবাইল, মানে বাচ্চাদের খেলনা মোবাইল কিন্তু গান ইনস্টলেশন করাই থাকে, খেলনা লিখে দিলাম বাচ্চাদের খেলনা। স্যার তার মানে এটা তৈরির সময় এগুলা যে মানে যা যা দেয়া হয় সেটাই ব্যবহার করতে হবে। বলি ওই সব বিড়াল আছে, দেখবে একটা বিড়াল, বিড়ালের মধ্যে কিছু গান দেওয়া থাকে, চাপ দিলে গান গায়, আবার কিছু নির্দিষ্ট কথাও বলতে পারে, এগুলো কিন্তু এক ধরনের আশ্রমের অন্তর্গত। জি স্যার। জি স্যার, ক্লিয়ার। আমি এখন নেক্সটে যাব। স্যার বললেন যে ক্লাসরুম আপডেট করা যায়, যদি আপডেট করা যায় তাহলে কেন অন্যগুলো মানে ইউজ করা যাবে না, অন্য ধরনের সিস্টেম? যেমন রোবটের মধ্যে একটা সফটওয়্যার দিয়েছে, ভালো করে বুঝতে, ওই রোবটেরই ওই একই সফটওয়্যারে খালি ভার্সনটা চেঞ্জ হয়েছে, তখন ওনারা কম্পিউটারের সাথে যুক্ত করে ওইটাকে আপডেট করে দিতে পারবে। দ্যাটস মিন ওই সফটওয়্যারই থাকবে, সফটওয়্যারটাকে আপডেট। আমি কিন্তু তথ্য যোগ করার কথা বলিনি, ভালো করে শব্দটা কানের মধ্যে আবার নাও। একটা হচ্ছে ইনস্টিটিউট সফটওয়্যারকে আপডেট করার মানে কি নতুন কিছু দেওয়া। আমি আবার সোজ করি, তোমার সফটওয়্যার একটা অপারেটিং সিস্টেম দেওয়া আছে, এখন অপারেটিং সিস্টেমটা 3 মাস পরে যে বললো এটাকে আপডেট করো, তার মানে কি আমি নতুন আরেকটা অপারেটিং সিস্টেম দিলাম না, ওইটাকে আপডেট করলাম, এটা বলবো। ওইটাকে আপডেট করা হয়। ওইটাকে আপডেট করলাম, একটু মডিফাই করলাম আর কি। তার মানে কি নতুন দেওয়া হলো কি? নতুন কিছু যোগ হয়নি তার মানে। হলো না। আসো আমরা সুন্দর জিনিস করি। সফটওয়্যার নিয়ে একটা প্রশ্ন আছে বা একটা টপিকস আছে, সফটওয়্যার লিখবো, স্যার, মাঝে মাঝে কথা শোনা যাচ্ছে না। কেন শোনা যাবে না কেন? একটু ধৈর্য ধরে শোনো না। স্পিকার গুলো অফ রাখলে ভালো হয় স্যার, কিছুই শোনা যায় না। আচ্ছা তাহলে তো তোমরা বন্ধ করবে, আমি কি বন্ধ করবো? এখন কি শোনা যায়? জি স্যার, আপনি একটু ক্যামেরার কাছে এসে বললে সুবিধা হয়, শুনতে স্পষ্ট। আচ্ছা আচ্ছা দাঁড়া, একটা কাজ করি, তাহলে আমি এটাকে আর একটু কাছে নিয়ে যাই, দাঁড়া। স্যার আপনার ডিজিটাল বোর্ড কই? ডিজিটাল বোর্ড দেখতেছে, তোমাদের যে পড়াতে পারতেছি এই আল্লাহর কাছে জি স্যার। দূরতি বাসায় ক্লাস অফিস করে যে পড়াচ্ছি, এই জন্য প্রত্যেকে 2 রাকাত করে নামাজ পড়ে আমার জন্য দোয়া করে। স্যার জি আপনি স্যার। কোথায় করেন? শোনো শোনো শোনো, পার্সোনাল কথাবার্তা বাদ, ওইগুলো বাদ, শোনো। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আমার কাছে কিছুই শুনতে হবে না, তোমরা নায়েব সায়েন্স ল্যাবে যুক্ত হয়ে থাকো, আমি কি করি কি দেখি ওখানে সবাই পেয়ে যাবো। স্যার এটা কি এফবি পেজ? এফবি পেজ না গুরু, এখানে আমার কয়েকশো ক্যাডার স্টুডেন্ট আছে, তোমার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু আমি যদি নাও দেখি, কোনো কনফিউশন প্রশ্ন করো, আমার আগে দেখবা উত্তর দিয়ে দেবে অনেক। এখন এখন শোনো, আমরা কাজে যাই। প্রথম মেসেজ হচ্ছে, আমাদের যেহেতু সফটওয়্যার পড়তে হবে, তাহলে সফটওয়্যারের জীবন কাহিনীটা পড়ে ফেললেই তো সব পড়া হয়ে যায়। দেখো কিভাবে, খুব মনোযোগ দিও। তাহলে আসতে পারে লাইফ সাইকেল, আর আসতে পারে ডেভেলপমেন্ট স্টেপ, আসতে পারে মানে সফটওয়্যার কি, আসতে পারে। ভালো করে বুঝো কিন্তু, জাস্ট তোমাকে আমি 2টা মেসেজ দেব, এইটা দেব এটা দেব, মাঝখানেটা এমনি পারবা। দেখ, সফটওয়্যার হচ্ছে প্রোগ্রাম বা প্রোগ্রাম এর সমষ্টি।
প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি। তাহলে কি বললাম? প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টিকে আমরা ঠিক আছে। এখন এই সফটওয়্যার লাইফ সাইকেল কি আর কয়টা ধাপ অতিক্রম করতে সেটা দেখাই দিলে হয়ে যাবে। আমরা কি বোর্ডের অংশ মুছে দেবো কিনা? আপনার কাজ তো অনেক আছে। স্যার তাহলে এটা কি হচ্ছে ডেভেলপমেন্ট স্টেপ আর না এইটা এগুলো পড়াই নিয়ে এগুলো পড়াবো, তার আগে সফটওয়্যার সম্পর্কে একটা ধারণা দিলাম, বাকিগুলো পড়াবো। ও মানে এটা হচ্ছে প্রোগ্রাম এগুলো সংজ্ঞা, এগুলো সফটওয়্যার সংজ্ঞা। ও আচ্ছা ঠিক আছে স্যার। এটাকে আমরা প্রাণ বলি, আমরা কম্পিউটারের প্রাণ বলি। ঠিক আছে, কম্পিউটারের প্রাণ। এটি জি ছাড়া স্যার। কম্পিউটার হয় না। এটি ছাড়া কম্পিউটার কি হয় না? চালু হয় না। লিখে দিলাম চালু ক্রস, মানে এটা ছাড়া কম্পিউটার চালু হবে না, সফটওয়্যার। স্যার তাহলে সফটওয়্যার হচ্ছে কম্পিউটার প্রাণ। তা প্রাণ না থাকলে তো দেহ চলবে কেমনে? চলবে না। এগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি নিয়ে গঠিত। ঠিক আছে, তাহলে কিছু সময়ের জন্য তোমরা কিছু সময়ের জন্য চিন্তা করো যে তুমি মানুষটা একটা কম্পিউটার। ভালো কথা। তাহলে তোমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনার জন্য কিছু নির্দেশ বা সংকেত আছে। যেমন মাথা হাতকে বলে যে হাত ঘাড়ে তো মশা পড়ছে, তুমি এটা বাড়ি দাও, চট দাও দিয়ে দাও। তো সেটাকে আমরা বলি প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি। 1 মিনিট দাও। ওরা অফিস বন্ধ করে চাবি দিয়ে গেল। শোনো, তাহলে আমি বলছি যে আমি হলো কম্পিউটার। তাহলে আমি টোটালটা কম্পিউটার, আমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো হচ্ছে আমার পার্টসপাতি অর্থাৎ হার্ডওয়্যার। তাহলে কম্পিউটারের ব্রেন কোনটি? সিপিইউ। কম্পিউটারের ইনপুট কোনটি? এই যে হাত, কথার কথা, এই যে চোখ, হাসি, এরকম। এখন আমি মানুষটা চলতেছি কি দ্বারা? আমি একটা মন দ্বারা। মনটা কিভাবে গঠিত হয়েছে? মন বা প্রাণ বিভিন্ন স্বপ্ন নিয়ে। এই বিভিন্ন স্বপ্নগুলোকে তুমি মনে করো প্রোগ্রাম। এই বিভিন্ন স্বপ্নগুলো পরস্পর সজ্জিত হয়ে তোমার দেহ পরিচালনার সফটওয়্যার তৈরি করছে। যখন আল্লাহ আমাদেরকে সফটওয়্যার বন্ধ করে দেবে, তখন আমাদের দেহ মেশিনটা সহজ হয়ে পড়ে। এখন আমি তোমাকে মেসেজ গুলো দেখাই যে কিভাবে লাইফ সাইকেল তৈরি করতে হয়। খুব সহজ একটা বুদ্ধি শিখাচ্ছি। তোমরা একটা জাস্ট পরীক্ষার হলে একটা বৃত্ত, সেকেন্ড একটা আরেকটা বৃত্ত দিই, হয়ে গেল। কত সহজে আঁকা যায় তোমাদেরকে বলি। তারপরে তুমি এটারে জাস্ট খালি এরকম করে ভাগ করে দিবে, 2 সেকেন্ড লাগবে, যেটা অনেকের থেকে তোমার আগে হয়েছে। জাস্ট তুমি এটার মধ্যে 1 2 3 4 5 6। এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কম্পিউটারের ব্যবহৃত সফটওয়্যার ডেভেলপমেন্টের ধাপ কয়টি বা লাইফ সাইকেলের ধাপ কয়টি, আনসার দিতে পারবো কয়টি? 6টি। এখন তোমাকে প্রশ্ন করতে পারে 3 নম্বর ধাপের নাম কি? তাহলে তোমাকে লিখলেই হয়ে যাবে। প্রথমটা হচ্ছে ইনভেস্টিগেশন করা। আমি গল্প আকারে বোঝাই দেবো। ইনভেস্টিগেশন, ভালো কথা। ইনভেস্টিগেশন করার পরে তার মানে আমরা আমি কথা বলবা না, একটু শেষ করে আমি একটা গল্প শোনাবো, গল্প শোনানো পর্যন্ত ওয়েট করবা, তারপরে প্রশ্ন থাকলে করবা। একটু শেষ করে। ওকে স্যার। এই গল্পটা কাউকে বলবা না, এগুলো আমার নিজের বানানো বিষয়। ধরো তুমি এই মুহূর্তে একটা কোম্পানির মালিক, তুমি একটা সফটওয়্যার বানাতে চাচ্ছ। তুমি বিজ্ঞাপন দিয়েছো, তোমার অফিসে এসে বললো যে স্যার আমি আপনার কোন ধরনের সফটওয়্যার বানাই। এই যে তোমার সাথে ওই ব্যক্তি যে কথোপকথন করলো, সেটাকে আমরা বলি ইনভেস্টিগেশন করা বা অনুসন্ধান করা। ক্লিয়ার? জি স্যার। তুমি তখন বললে যে ভাই আমার এই ধরনের সফটওয়্যার লাগে। তখন সে কি করবে? সে এটা নিয়ে কি করবে? একটু অ্যানালাইসিস করবে। আচ্ছা, আমাদের ধরো তোমরা একটা জিনিস বললে যে স্যার আমাদের গত ক্লাসে এটা পড়ানো হয়নি, সামনে ক্লাসে এটা পড়িয়ে দেবেন। তখন আমি কি করি? ওইটা নিয়ে আমি অ্যানালাইসিস করি। আরে কালকে তো ক্লাস, তো ওরা কি কোনো প্রশ্ন করেছিল কেন? এটা চিন্তা করা, অ্যানালাইসিস করা মানে বিশ্লেষণ করা, যে যেভাবে নেওয়া। তারপরে তার অ্যানালাইসিস শেষ হয়ে গেলে সেটা ডিজাইন করবে, মনে করে একটা খসড়া ডিজাইন কাজটা করবে। তারপরে ডিজাইন করা শেষ হয়ে গেলে সে কাজটা শুরু করবে। দ্যাটস মিন আমরা বলি সেটাকে বলি কোডিং করা।
মনে রাখবেন সফটওয়্যার কোডিং শব্দের মানে হলো সফটওয়্যার লেখালেখি করে অর্থাৎ কাজ শুরু করে। যখন এটা করা শেষ হয়ে যাবে তখন এটাকে টেস্ট করে দেখতে হবে। এখন তুমি যে দেখলে টেস্ট করতে যে কিছু প্রবলেম দেখাবে তখন তুমি এটাকে ডিবাগিং করে নিবে। ডিবাগিং মানে ত্রুটি সংশোধন। ডিবাগিং শব্দের মানে কি বলো? ডিবাগিং মানে ত্রুটি সংশোধন। আর বাগিং মানে তাহলে ত্রুটি। মনে রাখবা বাগিং মানে কি? BUGGING। বাগিং মানে হলো ত্রুটি। তাহলে কোডিং মানে কি? কোডিং মানে লেখালেখি করা, সফটওয়্যার লেখা। সফটওয়্যার লেখা ভালো করে বুঝবা, আমার কথা উত্তর সব একবার হয়ে যাবে। তাহলে আজকের আমাদের উদ্দেশ্য হলো সফটওয়্যার কোডিং করা, মানে লিখলাম, সেখানে কিছু ত্রুটি হবে, বাগিং ঠিক করে দিলাম, ডিবাগিং। এই তিনটি নিয়ে কথা আছে কিনা বল? না। এরপরে তুমি কি করবা? এটা কিভাবে চালাইতে হয় সেটাকে মেইনটেনেন্স করা শিখাই দেবে। স্যার ডিবাগিং হচ্ছে বাগিং এর উল্টা না? হ্যাঁ, ত্রুটি সংশোধন, তাই তো লিখছি। আমি কি লিখছি বলো? আমি কি বলেছি বলো? স্যার বুঝছি। স্যার এটা কি এরকম যে কোনো একটা সফটওয়্যার কোনো একটা ইনপুটকে প্রথমে ইনভেস্টিগেশন করে তারপর অ্যানালাইসিস ডিজাইন কোডিং এরকম? ধরো আমি বললাম যে আমার কোম্পানিটা শুধু বই বিক্রি করে। তাহলে দিনে কতগুলো বই বিক্রি হয়, কতগুলো বই ফেরত আসে, কতগুলো ইনকাম হয়, এইটার উপর একটা সফটওয়্যার বানানো। আমাদের কনফিডেন্সের একটা সফটওয়্যার আছে। সারা বাংলাদেশে কত স্টুডেন্ট ভর্তি হচ্ছে, কে ভর্তি হলো না, কয় টাকাতে ভর্তি হলো, রাজু ভাই বসে বসে সরাসরি মোবাইলে দেখতে পারে। এর কথাটা আমি এটা বলার পরে সে তো আর এমন না যে সবকিছু সে জানে। তখন সেটা অ্যানালাইসিস করবে, এটা ডিজাইন করবে, সেইভাবে সফটওয়্যার নিজের মতো করে লেখা শুরু করবে। লেখাটা কিভাবে? 2FG Z এরকম করে লিখতে থাকে। লিখতে লিখতে মনে করে এক জায়গা হবে 2C, এক জায়গা হবে 2C, সেখানে লিখে ফেলছে 2CC, দুটা সি লিখে ফেললো। তাহলে ওইটাই হলো বাগিং। পরে সংশোধন করে একটা সি ফেলে দিল, ওইটা হলো ডিবাগিং। ক্লিয়ার? আর মেইনটেনেন্সটা মেইনটেনেন্স কিভাবে চালাতে শিখে না। কোনো ইউজার মেইনটেনেন্স করবে না, সফটওয়্যার নিজেই মেইনটেইন করবে? না, তোমাকে যদি এইটা মেইনটেনেন্স না শিখাই দেয় তাহলে তুমি চালাতে পারবা? তাহলে আমরা সফটওয়্যারে গাইডলাইন দেয় কেন? টিউটোরিয়াল দেয়। ইউজার হচ্ছে গাইডলাইন দিয়ে সফটওয়্যারটাকে ওভাবে নিজের মতো করে তৈরি করে নেবে। আমি না না না, তুমি ভুল করতেছো। বানাই তো দিছে অন্য লোক, আমি তো চালাবো সারা জীবন। তা মেইনটেনেন্স, সফটওয়্যারটা কিভাবে চলবে, মেইনটেনেন্স করবো, সেইগুলো সে দেখাই দেবে যে এনে এরকম ক্লিক করলে এরকম প্রবলেম হইতে পারে, তখন আপনি এই জায়গাটা এরকম ক্লিক করে এই জায়গা ফেরত আসবে। আচ্ছা আচ্ছা, সফটওয়্যারটা পরিচালনা করে, নির্দেশনা। সফটওয়্যারটা কি শিখিয়ে দেওয়া। মুছে দেবো? জি স্যার। আমরা কি, কেউ একজন সাউন্ড দাও, আমরা কি কম্পাইলার ইন্টারপ্রিটার এটা কি পড়েছি কোনো ক্লাসের মধ্যে? জি স্যার। স্যার ব্রড নাই, মানে হালকা একটু টাচ দিছিলেন। না মানে মূল কথা হচ্ছে যে এটা তো মূলত প্রিলির জন্য তো খুব বেশি আসে না, পার্থক্য পড়ানোর কথা। দেখো তো পার্থক্য পড়াইছি কিনা। পার্থক্য পড়াইছিলেন? জি স্যার, পার্থক্য করিয়েছি। তাহলে ঠিক আছে, তাহলে এটা আমার দরকার নেই। এটা আমার আগে এই আজকের ক্লাসের মধ্যে নাই, বাট আমি জিজ্ঞেস করেছি যে না হয়তো আমি টেনে দিতাম, তাই বলছি। আমরা এখন একটু দেখবো ভাইরাস। স্যার এর আগের যে চিত্রটা আঁকাইছেন ওইটা হচ্ছে অপারেটিং সিস্টেমের তাই না? ওই যে গোল সার্কেল। হ্যাঁ, এই কেবল যে চিত্রটা আঁকাইলেন সেটা অপারেটিং সিস্টেমের সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল না স্যার? স্টেপ গুলো আসলে এই ধাপগুলো পড়তে হবে। অর্থাৎ একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে গেলে, একটি সফটওয়্যার তৈরি করতে গেলে, একটি সফটওয়্যার উন্নয়ন করতে গেলে, একটি সফটওয়্যার বাজারে ছাড়তে গেলে,
একটি সফটওয়্যার জীবনে পরিচালনা করার জন্য চালু করতে গেলে তোমাকে 6টা ধাপ অতিক্রম করতে হবে। তার মানে যে সফটওয়্যারটা আমি নেব সেটা বর্তমান কারো না কারোর এটা রিকোয়ারমেন্ট থাকতে হবে, যা আমাকে প্রথমে ইনভেস্টিগেশন করতে হবে, দেন আমাকে এটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে, এটা ডিজাইন করতে হবে, সফটওয়্যার লিখতে হবে, এটাকে দৈনন্দিন জীবনে কাজে লাগবে কিনা টেস্ট করে দেখতে হবে, কোনো ত্রুটি থাকলে সংশোধন করতে হবে, কিভাবে চালাবে তার একটা গাইডলাইন করতে হবে। এই 6টা ধাপ ফলো করে তুমি যদি একটা সফটওয়্যার বানায় বাজারে ছেড়ে দাও এবং এটা মানুষ প্রচুর পরিমাণে ডাউনলোড করবে, তোমাকে অনেক টাকা দেবে, তুমি কোটিপতি হয়ে যাবে। ক্লিয়ার কিনা? আর এইটাই কি স্যার ডেভেলপমেন্ট স্টেপ? ইয়েস ইয়েস, ডেভেলপমেন্ট স্টেপ স্টেপ হলে কিন্তু তোমার এইটাই ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এইটাই হচ্ছে আপনার ডেভেলপমেন্ট স্টেপ। যখন বলবে ধাপ তখন আমরা শুধু 1 2 3 4 ধাপে ধাপে লিখবো, আর যখন বলবে লাইফ সাইকেল তখন আমরা এরকম একটা বক্সের মধ্যে লিখবো। বিষয়টা ক্লিয়ার কিনা? ওকে স্যার। স্যার তাহলে চিত্রের নাম কি হবে? সফটওয়্যার ডেভেলপমেন্ট সাইকেল। লাইফ সাইকেল। চিত্র নাম কি হবে এটা তুমি জিজ্ঞেস করলে তো এসডিএলসি। এটা হবে এসডিএলসি হবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সাইকেল। আগাবো? জি স্যার। জি স্যার। স্যার এই ভাইরাসের পূর্ণ রূপটা যেন কি? ভাইটাল ইনফরমেশন ইনফরমেশন রিসোর্স লোকেটর। ইনফরমেশন রিসোর্সেস আন্ডার ফিল্ড। একটু লিখে না। স্যার এটা কি রিসার্চ না কি লিখছেন আরি? রিসার্চ রিসোর্স সম্পদ। স্যার এই রিসোর্সের অর্থ কি? লিখতে ভুল করছি। রিসার্চ মানে আমার সম্পদ বলছিও ঠিক, বলছিও ঠিকই, লেখার সময় টাইপ মিস্টেক আছে। ভাইটাল, ভাইটাল মানে কি? প্রধান। ইনফরমেশনগত যে ভাইটাল মানে প্রধান, ইনফরমেশন মানে তথ্য সম্পদ আকারে আছে সেটাকে আন্ডার দখলে নিয়ে যায়। আন্ডার সিজ মানে কি? তার নিজের দখলে নিয়ে যায়, এটা মানে দখলে নেওয়া। আন্ডার মানে তার নিজে। তাহলে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস অর্থাৎ প্রধান গুরুত্বপূর্ণ তথ্যগত সম্পদগুলো সে তার নিজের দখলে নেয়, আমার কাছে থাকে না, তার নাম দেশে ভাইরাস। ক্লিয়ার? আচ্ছা, এটা কে করলো বলো ভাই? নামকরণটা কে করলো? ফ্রেডরিক কোয়েন। ভাইরাস এরকমটা কেন কাজ করে? মানে আরেকজনের ইনফরমেশন ওখানে থাকে না, ওর এখানে আন্ডারে চলে যায়। একটু আগায় তারপরে দেখি, একটু আগায়। ওকে স্যার। 1950 সে তো মাত্র শুরু করবে। 150 তাহলে আমার প্রথম প্রশ্নটা কি হইতে পারে? প্রথম প্রশ্নটা হইতে পারে, এবং মজার বিষয় হচ্ছে তোমাদেরকে, তোমাদের ভালো লাগতেছে আমার একটা জিনিস ভেবে, আগ্রহ ফিল করতেছে আমার চেয়েও বেশি, এটা ভালো জিনিস। তার মানে ভাইরাসের আসতে। সেকেন্ড মেসেজ হচ্ছে তোমার প্রশ্ন হতে পারে যে ভাইরাস মূলত কি নিয়ে গঠিত? ওই যে তুমি যেটা বলছিলে যে কিভাবে কাজ করে, তাহলে আগে গঠনটা জানা যায়। তাহলে প্রথমে আমি জানছি এটার ফুল ফর্ম, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ, ঠিক আছে। সেকেন্ড প্রশ্ন হতে পারে কে নামকরণ করেছে, এরকম নামটা কেমন, কে করলো? তাহলে নামকরণ করলো ফ্রেডরিক কোহেন 1950 সালে। এটা কি দ্বারা গঠিত আমি তোমাকে ধাপে ধাপে বলি। তার আবিষ্কারক কে তাহলে? আবিষ্কারক নিয়ে মতভেদ আছে, তুমি নামকরণটাই জেনে নাও। আসলে এখানে নামকরণ আবিষ্কারক ওনাকেই বোঝাবে, কারণ উনি তো এই ক্ষতিকর সফটওয়্যারটা আবিষ্কার করে ভাইটাল নাম, তার আগে তো আর এটা নিয়ে কেউ ধারণাও দেয়নি, তাহলে তাকে বলা যায়।
এখন একটু খেয়াল করেন, এগুলো কিন্তু প্রোগ্রাম নিয়ে গঠিত, জানো না? আমরা প্রোগ্রামের সমষ্টি নিয়ে গঠিত। এখন তোমার প্রথম তার পরের প্রশ্নটা হতে পারে, এটা কি ন্যাচারাল? তুমি যে প্রশ্নটা করলে যে স্যার এগুলো কিভাবে ক্ষতি করে, আসলে আমরা প্রথমে করি যে যেমন আমাদের মানুষের যে ক্ষতিটা করে ভাইরাস, সেই ভাইরাস কিন্তু এটা মানুষের যে ক্ষতি করে ভাইরাস, সেই ভাইরাসের নাম কিন্তু আইভেনোভস্কি, বিশেষজ্ঞের নাম বা নামকরণের নাম হলো আইভেনোভস্কি। একটু মিউট রাখেন, স্যারের কথা শুনতে পাচ্ছি না। একটু সবাই একটু কুল ডাউন প্লিজ। কি বলেছি মনে হচ্ছে যায় কেটে আবার কেটে বোঝা আসে যায় স্যার, না। ওরকম স্যার, এই জন্য বোঝা যায় না অনেকটা। আমি বলেছি আমরা যে ভাইরাসটা দ্বারা আক্রান্ত হই, আমাদের শরীরে যে ভাইরাসটা ঢোকে, সেই ভাইরাসটা কি আর এই ভাইরাসটা কি আমি 2 মিনিট আগে বলি। শোন, যে ভাইরাসটা আমাদের শরীরের মধ্যে ঢোকে সে হচ্ছে একটি প্রোটিন জাতীয় আণুবীক্ষণিক জীব, যাকে আমরা বলি অকোষীয় জীব। বাইরে থাকে ধুলাবালির মতো, শরীরের মধ্যে ঢোকার পরে আমাদের সহযোগিতায় সে প্রাণীর ন্যায় আচরণ করে, বংশ বিস্তার করে আমাদের ক্ষতি করে। যাকে আমরা বলি, কখনো বলি অ্যান্টিজেন, কখনো বলি প্যাথোজেনিক, কখনো বলি ভাইরাস। সেটার আবিষ্কারক হচ্ছে আইভেনোভস্কি, যেটা বললাম সেটা অন্য বিষয়। আর আমরা যে ভাইরাসটা পড়তেছি এটা কিন্তু কৃত্রিম একটি বিষয়, ওটা কিন্তু ন্যাচারাল, যেটা মানুষের শরীরে ঢোকে। আল্লাহ দিয়েছে, কেন দিয়েছে তার উদ্দেশ্য আছে। এটা কিন্তু কৃত্রিম ভাবে তৈরি করা, কৃত্রিম ভাবে তৈরি করে। এখন তুমি আমাকে বলো, আজকে যে আমরা কম্পিউটারের সফটওয়্যার গুলো ইউজ করি, সেগুলোকে আল্লাহ আমাদের এমনি দিয়ে দিয়েছে? না, এগুলো আমরা তৈরি করেছি। তাহলে যে ব্যক্তি কোড গুলো টাইপ করে সে কি করতে পারে, সেগুলো সফটওয়্যার বানাইতে পারে, তাহলে সে এইগুলো নষ্ট করার জন্য তারাও সফটওয়্যার বানাইতে পারে। বুঝবা? কিন্তু তারা কি করে, এই সফটওয়্যার তোমাকে চালায় যদি তোমার কম্পিউটারকে পরিচালনা করতে পারে, তাহলে তারাই আবার এই সফটওয়্যারকে ধ্বংস করার জন্য সফটওয়্যার বানায়। তারা নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে ঢোকাই দেবে, পেন ড্রাইভের মাধ্যমে ঢোকাই দেবে, বাতাসে বাতাসে। সেটা তোমার আমার শরীরে ঢুকবে না, এগুলো যন্ত্রে ঢুকবে। আর আল্লাহ যে ভাইরাসটা দিয়েছে সেগুলো তুমি দেখতে পাবা না, সেগুলো অদৃশ্য অবস্থায়, যাকে আমরা আণুবীক্ষণিক জীব বলে আমাদের শরীরে ঢুকে। আমরা আসলে দেখি ধাপে ধাপে এগুলো কিভাবে কাজ করে। এখন আমরা যাই, এগুলো এক ধরনের খালি প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, এবং আরেকটা মেসেজ দিলাম যেটা কৃত্রিম ভাবে করেছে, এবং এরা কম্পিউটারের মধ্যে প্রয়োজনীয় উপাদানগুলোকে নষ্ট করে দিচ্ছে। ভালো করে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো, একটা গল্প লিখবো। ঠিক তোমাকে আমি নিজে বানাইছি, একটু দেখো। যে লেখো, ব্যাড বয়, একটা ছেলে, ব্যাড বয় একটা ছেলে, সে সিন্ড্রেলাকে ঘোড়ায় চড়িয়ে লিখছো? জি স্যার। স্যার লিখতেছি। চেরনোবিলের চেরনোবিলের বুট সেক্টরে, মানে একটা রেস্টুরেন্ট আর কি, চেরনোবিলের বুট সেক্টরে একটা রেস্টুরেন্ট, বুঝছো? চেরনোবিলের বুট সেক্টরে নিয়ে আই লাভ ইউ বলে। তাহলে বললাম ব্যাড বয় এটা দুষ্টু ছেলে, সে সিন্ড্রেলা নামক একটা মেয়েকে ঘোড়ায় চড়িয়ে সে চেরনোবিলের বুট সেক্টর একটা রেস্টুরেন্টে নিয়ে সে আই লাভ ইউ। ঠিক আছে? জি স্যার। পরে মেয়েটির এইডস আছে। মেয়েটির পরে সেখানে যাওয়ার পরে গল্প করে জানলো মেয়েটির কি আছে, এইডস আছে। জেনে
জেনে বাই বাই বলে চলে আসে। লিখছো তো? লেখা শেষ হলে বল। জি স্যার। Sir, জি স্যার। ছিল লিখলে ভালো হয়, ছিল জেনে। সে তো আর বলে নাই, ভাষাটা তাহলে ভালো হবে। এইট ছিল জেনে, এটা ছিল। আমি তো লাল কালিটা বের করে। প্রথমে লেখো ব্যাড বয়, এরপরে লেখো সিন্ড্রেলা। ঘোড়ার কাছে একটু লিখবা, ঘোড়ার নিচে লিখবা ট্রোজান। ট্রোজান হর্স, হর্স মানে কি? হর্স মানে ঘোড়া, তাই না? ট্রোজান হর্স। চেরনোবিল, চেরনোবিলের এখানে লিখবা চেরনোবিল ভাইরাস বা সিআইএইচ। বুট সেক্টর, নিজে একটা এই আই লাভ ইউ কিন্তু একটা ভাইরাস, এই জন্য যারা তারা বলা যাবে না, বুঝছো? এটা কিন্তু একটা ভাইরাস। এইডস কিন্তু একটা ভাইরাস। বাই বাই কিন্তু একটা ভাইরাস। দেখছো? স্যার টেক্সটোবিলটা আবার একটু যদি বলতেন। আরো বলতেছি, আমি শেষ করি আগে। এখানে লেখো নিতে লেখো নিমডা। লেখো হবে স্যার নিয়ে। নিয়ে, নিতে নিমডা। ওই দেখো উপরে ক আছে, দেখছো কিনা? ক, এই যে কে, কে এখানে লেখো কোড রেড। কোড রেড, সিওডি, কোড রেড। কতে কোড রেড। জি স্যার। মেয়েটি, মেয়েটির এখানে লেখা জায়গা আছে কিনা বলো তো ভাই? মেয়েটি, এখানে আমি একটু শুনে নাও। মেয়েটিকে আন্ডারলাইন করে, শুনে নিও একটু কথাটা। মেয়েটিকে আন্ডারলাইন করে আমি এই জায়গায় লেখার চেষ্টা করলাম, হ্যাঁ? জি স্যার। ম্যাক্রো, ম্যাক্রো একটা, একটা হচ্ছে মাইডুম। ম্যাক্রো মাইডুম লিখে জানাইও কিন্তু। স্যার ম্যাক্রো এবং মাইডুম কি আলাদা? আলাদা আলাদা দুইটা ভাইরাস। ছিল থেকে লেখো ছিল, ছিল লিখে রাখো স্লামার। লিখছো ছিল স্লামার। জি স্যার। লেখা একটু শুনো, ছিল থেকে এস এ স্কাই। ঠিক আছে, এস কে ওয়াই স্কাই লিখছো। যদিও আমরা সিলোর স্কাই লিখেছি, কিন্তু তুমি একটু বুদ্ধি করে খালি নেট কথাটা লাগাই দিও। নেট কি লিখবা? নেট স্কাই, নেট এটা আলাদা স্কাই, একটা ভাইরাস। আলাদা আলাদা। নেট স্কাই। স্যার বাই বাইও কি ভাইরাসের নাম? এইডস? হ্যাঁ, বাই বাই তো ভাইরাসের নাম, এই জন্য তো সবাই এটা বলে চলে যায়। স্যার বুট সেক্টরও কি ভাইরাসের নাম? মানে এগুলো সফটওয়্যারের ভাইরাস এরকম? শোনো, ঠান্ডা মাথায় আর বলো না, কেউ কথা বলো না, শোনো। কয়টা লিখছে দেখো, একটা ব্যাড বয়, দুই সিন্ড্রেলা, জি। তিন কোড রেড। পোর্ট্রেট, কোড, চার ট্রোজানার, ট্রোজান, ট্রোজানার্স। পাঁচ সিআইএইচ চেরনোবিল ভাইরাস, পাঁচ বুট সেক্টর। ছয় নিমডা, সাত আই লাভ ইউ, এই যে আট ম্যাক্রো, নয় জুম, মাইডুম। 10 স্লামার, 11 নেটিস্টার, 12 বাই বাই, 12 বাই। এখন তুমি যদি কষ্ট করে ছন্দটা শিখে রাখো, এবং এটা আমি বানাইছি শুধু তোমাদের জন্য। হঠাৎ করে চিন্তা হলো যে আহ, তোমাদের জন্য আজকে ক্লাস আছে, একটা ছন্দ বানাও। এটা মুখস্থ করলে আমারও কষ্ট হয়, তা চিন্তা করলাম এভাবে লেখা যেতে পারে যে ব্যাড বয় একটা দুষ্টু ছেলে, সে সিন্ড্রেলাকে ঘোড়ায় চড়িয়ে চেরনোবিলের বুট সেক্টর একটা রেস্টুরেন্টে নিয়ে যায় আই লাভ ইউ বলে, এবং পরে মেয়েটির এইডস ছিল জেনে সে বাই বাই বলে চলে আসে। তা সেই ক্ষেত্রে আমরা সবগুলো পেয়ে যাচ্ছি। স্যার এখানে সিআইএইচ এইটা কি মানে চেরনোবিল? চেরনোবিল, চেরনোবিল সিআইএস এর আরেক নাম চেরনোবিল।
ও মানে এটার ফুল নেমই হচ্ছে চেরনোবিল। ওইটারই চেরনোবিল, দুইটা নাম, সংক্ষিপ্ত নাম সিআইএস, পুরোটার নাম চেরনোবিল। ও আচ্ছা ঠিক আছে। এখন তোমরা আমাকে বলো যে এই ভাইরাস গুলো তোমরা সব জানো, তাহলে অ্যান্টিভাইরাস কি খুঁজে পাওয়া কি খুব কঠিন হবে? না না স্যার। স্যার। আমি তোমাদের কিন্তু এটা সারাদিন ধরে এই কয়েকটা দিন ক্লাসে বোঝানোর চেষ্টা করেছি। যখন আমাদের দুইটা জিনিস নিয়ে প্রবলেম হবে, আমরা দুইটা পড়লে সেজন্য একটা ভালো করে শিখবো, আরেকটা না পড়লেও পারবো। জি স্যার। আমি কি বুঝতে পেরেছি কথা? স্যার এইগুলোর ডিটেলস পড়া লাগবে না? ভাইরাস গুলোর কোনটা ফিশিং, কোনটা মালওয়্যার, কোনটা নেট ভাইরাস, যেটা এগুলো পড়া লাগবে না স্যার? আমাদের তো আইসিটির ক্লাসের মধ্যে আছে ম্যালওয়্যার, তোমরা কিন্তু জি স্যার। মিলাই ফেলবা না। ম্যালওয়্যার হলো যেটা তুমি বলছো ইন্টারনেট সংশ্লিষ্ট যেগুলো রয়েছে, যেমন জি স্যার। ব্যাগ, যেমন র্যানজমওয়্যার, যেমন ওয়ার্ম, যেমন ফিশিং, ভিশিং। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। টেকনোলজির মধ্যে। আর এখন শুধু আমরা যেটা পড়তেছি, আমি একটা কম্পিউটার চালাইতে গেলে এজ ইউজুয়াল একদম একদম ক্ষুদ্র মানুষ হিসেবে আমাকে এই ভাইরাস গুলো দ্বারা ইফেক্টেড। আমি কিন্তু এখন শুধু ভাইরাস পড়াচ্ছি, নট এ ম্যালওয়্যার। ক্লিয়ার? জি স্যার। আমি যখন ম্যালওয়্যার পড়াবো তুমি তখন তো পাগল হয়ে যাবা যে স্যার এই কঠিন বিষয় এত ভালো কি করে। দেখো তো, এখন আমরা দেখবো হচ্ছে অ্যান্টিভাইরাস। স্যার ভাইরাস কি শেষ? হ্যাঁ, ভাইরাস শেষ। ভাইরাসের প্রশ্ন হতে পারে তিনটা। এক, ভাইরাসের ফুল ফর্ম। দুই, ভাইরাস মূলত কি, কে নামকরণ করেছে। তিন, নিচের কোনটি ভাইরাস বা নিচের কোনটি ভাইরাস নয়। তো দেখতে থাকো, আমার তো আরো ক্লাস হবে, যদি তুমি না বোঝো বলো। আমি কিন্তু আবারও বলছি, কথাটা কিন্তু বিসিএস এবং নন ক্যাডার এবং ক্যাডারের কথা বলতেছি, দেখো এর বাইরে আসে কি। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা লিখছি সেটা হচ্ছে সবাই তো মিউট রাখেন, শব্দ আসতেছে। অ্যান্টিভাইরাস প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি। সেকেন্ড যে মেসেজটা সেটা হলো, এটাকে আমরা ইউটিলিটি সফটওয়্যারও বলে থাকি। তাহলে একে ইউটিলিটি সফটওয়্যারও বলে। দেখো একটু ক্লিয়ার, এরা কারা? দেখো, অ্যান্টিভাইরাসের এ দিয়ে কতগুলো শিট আছে, এ বি জি, এ ভাইরা বা এভিরা যেটা বলো, এভাস্ট, এ দিয়ে আরো আছে এভিজি, এভাইরা, এভাস্ট। তারপর আইবিএম, পান্ডা, নর্টন, উইন্ডোজ ডিফেন্ডার আসবে না? স্যার এগুলো সবগুলো অ্যান্টিভাইরাস তাই না? ঠিক। তারপরে আরেকটা হলো কোবরা। তোমার পরীক্ষাতে এরকমই তো আসবে, নিচের কোনটি অ্যান্টিভাইরাস নয় বা নিচের কোনটি অ্যান্টিভাইরাস, এরকম আসবে। স্যার এগুলো তো সবই অ্যান্টিভাইরাসের নাম তাই না? ম্যাকাফি, উইন্ডোজ ডিফেন্ডার দিবেন না? ক্যাসপার স্কাই, বলো ভাই ক্যাসপার স্কাই, উইন্ডোজ ডিফেন্ডার। উইন্ডোজ ডিফেন্ডার। আচ্ছা থাক, এইগুলো অনেকগুলো পড়লে মনে না রাখতে পারলে তার ক্ষতি। এইটুকু মনে রাখো, বিসিএস এর জন্য হয়ে যাবে ইনশাল্লাহ। স্যার এগুলো তো শুধু প্রিলিতেই না স্যার? কিন্তু রিটেনের সাথে কোনো সম্পৃক্ততা নাই। এই যে যেখানে আমি শর্ট করতেছি, শোনো, যেখানে শর্ট করি দেখো,
অপারেটিং সিস্টেমের চিত্র টিত্র রাখছি, খেয়াল করে দেখছো কেন? জি কথা স্যার। জি স্যার। রিটেন আছে। আমি দেখো তোমাকে এসডিএলসি পড়ানোর সময় পুরো সব করে পড়াইছি, জি এটা স্যার। ছিল। আমি যখন তোমাকে কম্পিউটার প্রকারভেদ পড়াইছি পুরো চার্ট করে পড়াইছি, যখন আমি স্ট্রাকচার পড়াইছি পুরো চার্ট করে পড়াইছি, এগুলো হুবহু সব রিটেন আছে, যেগুলো চিত্র করেছি, যেগুলো টুকরো করেছি। আমাদের কার কাছে সিলেবাস আছে? কেউ কি একটু বলতে পারবা যে আজকের ক্লাসের টপিকস কি কি ছিল? আমি যতটুকু মনে ছিল তো পড়ালাম, আর একটু পড়াবো 2টা টপিকস, তারপরে তোমরা আমাকে জানাও। আশা করি মিস হওয়ার কথা না কোনো টপিকসই, তারপরে বলবা। প্রথম টপিকস হচ্ছে তোমাকে 3টে মজার জিনিস শেখায়। একটা হচ্ছে ফার্ম ওয়াল, ওয়াল হলো ফার্মওয়্যার, একটা হচ্ছে ফায়ারওয়্যার। আমি তোমাকে 2টা মিনিটে পুরো এই 3টা টপিক সম্পর্কে এত ধারণা দেবো যে তোমার যে কোনো প্রশ্ন আসলে ফ্রিলি রিটেন পাওয়া দিতে পারবে। ওইটা আগে লেখা শেষ করে নিই। জি স্যার, শেষ। শেষ। এবং সবাইকে মনোযোগী হতে বলো, এটা নিয়ে যেন সেকেন্ড বার কোনো প্রশ্ন না থাকে। প্রথম কথা হচ্ছে খুব একদম সাউন্ডলেস করে দাও, আমি শুধু বুঝাই বলি। তাকাও, তুমি চিন্তা করবো ওয়াল। আচ্ছা, ওয়াল শব্দের মানে কি? প্রাচীর। প্রাচীর। আচ্ছা, আমরা একটা বাড়িতে প্রাচীর কেন দিই? যাতে বাইরের মানুষ অনাকাঙ্ক্ষিত ভাবে, অনুমতিবিহীন ভাবে আমার ঘরে প্রবেশ করতে না পারে। ইয়েস এন্ড নো, খালি একজন বল। ওয়াল কেন দিই? ওয়াল প্রাচীর। তাহলে ফায়ার আলার্ম আছে অনুমোদিত, যাকে আমরা বলি আনঅথরাইজড। unauthorized access to protect, to protect unauthorized access। ক্লিয়ার করতে পারলাম কিনা বল? অননুমোদিত প্রবেশ সে বাধা প্রদান। বলো ক্লিয়ার কিনা, কথা বলছো? বা অনুমোদনহীন, বিনা অনুমতিতে লিখে দিলাম, বিনা অনুমতিতে। বলো ক্লিয়ার কিনা? টু প্রোটেক্ট আনঅথরাইজড অ্যাক্সেস, বাংলা হলো বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। বাড়ির গেটে লেখা থাকে, দেখছো কিনা? বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ থাকে কিনা বলো? জি স্যার। ওইটা কখন থাকে? ওয়াল করে থাকে না এমনি ফাঁকা বাড়িতে থাকে? ওয়াল করে স্যার, গেট দেওয়া থাকে। খালি এখন আমরা যারা এখন যুক্ত আছি অনলাইনে, তারা আর কোন জীবনে এটা ভুলবো কিনা বলো, যেখানে ওয়াল লেখা থাকবে আমরা পরীক্ষার দিন ব্যাংকের হলে দেখাবো টু প্রোটেক্ট আনঅথরাইজড অ্যাক্সেস, আর রিটেনে প্রিলিতে হলে দেখাবো বিনা অনুমতিতে প্রবেশে বাধা দেয়। ক্লিয়ার? জি স্যার। স্যার, চিরজীবনের জন্য এটা শেষ করো। স্যার এটাকে উইন্ডোজ ফায়ারওয়াল বলা যেতে পারে? উইন্ডোজ ফায়ারওয়াল কি এই একই জিনিস? ফায়ারওয়াল যেটা, ও উইন্ডোজ ফায়ারওয়াল, হ্যাঁ ফায়ারওয়াল কথাটা যেখানে ফায়ারওয়াল আছে সেটা প্রোটেকশন দেওয়া আছে, কিন্তু ওয়াল আছে একটু তাকাও পড়ে। এটা বড় বড় কোম্পানির ইয়েতে দেয়। ফার্ম, আমরা কি বলি যে আমি একটি আইটি ফার্ম দেব, এরকম বলি কিনা বলো? ইয়েস এন্ড নো। আমি কি বলি যে একটি আইটি ফার্ম দেব? জি স্যার। আইটি ফার্ম দেওয়ার মানে কি? একটা কোম্পানি দেব, মানে আমি একটা কোম্পানি দিব, যদি বোঝার সাথে বলি কোম্পানি। ইয়েস এন্ড নো, ইয়েস এন্ড নো, কোম্পানি। আচ্ছা, তাহলে একজন কোম্পানি মানে যারা তৈরি করে, মানে ওনার কোম্পানি বা ওনার যাকে বলো, কোম্পানি কর্তৃক কোন কম্পিউটার
এই যে ওয়্যার মানে কি? সফটওয়্যার। তাহলে কি বললাম? কোম্পানি কর্তৃক কোন কম্পিউটারের রোমে মানে রোম ভিত্তিক মানে রোমের ভিতরে রোম ভিত্তিক যে সফটওয়্যার গুলো দিয়ে দেয়, রোম ভিত্তিক সফটওয়্যার স্থায়ীভাবে দেওয়া থাকে তাকে আমরা বলবো হলো ফার্মওয়্যার। মানে মনে করবা ফার্ম আসলে মনে করবা একটা আইটি ফার্মের আমি মালিক, আমি একটা মোবাইল কোম্পানির মালিক। আমি মোবাইল তৈরি করার সময় আমি আমার কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যার তার রোমের মধ্যে স্থায়ীভাবে দিয়ে দেবো, যেটা কখনো আনইনস্টল করা যাবে না। ফরম্যাট দিলেও ওটা অলরেডি চলে আসবে। ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, আমরা যে মোবাইল ফরম্যাট দিই, কিছু সফটওয়্যার অটোমেটিক ওর সাথে থেকে যায় কিনা স্যার ইনস্টলেশন? বায়োস সফটওয়্যার। সফটওয়্যার, ইয়েস। অনেকে বুঝতো না, এই জন্য ভেঙে বলতেছি। যেগুলোকে আমরা ইনস্টলেশন করতে গেলে আমরা নিজের আলাদা করে করতে পারবো না, ওইরকম করে 2 নম্বর এটা আনইনস্টলও করতে পারবো। ক্লিয়ার কিনা বলো? কথা ক্লিয়ার কিনা? একজন সাউন্ড দেন। ক্লিয়ার স্যার। এখন আমরা আসো মজার বিষয়। আমরা বলি কি ফায়ার মানে কি? আগুন। আগুন যখন লাগে কোনো জায়গা, আস্তে আস্তে ধরে যায় না দ্রুত ধরে যায়? বল। দ্রুত। আর এখানে ওয়্যার শব্দের মানে হলো তার। আগুন তার মানে হলো সবচেয়ে দ্রুত গতির কম্পিউটার বাস মানে হলো তার, পরিবাহী তার, যেটা সিপিইউর ভিতরে। 30 সেকেন্ড লেখা বন্ধ করে খালি আমার কথাগুলো শুনবা। একটা হলো ফার্মওয়্যার, যেখানে ওয়াল কথা থাকবে সেখানে বাধা। ঠিক আছে? ফায়ারওয়াল বাধা, ওয়াল মানে বাধা। ফায়ার যখন ওয়্যার থাকবে তখন মনে করবো আগুন তার মানে দ্রুত গতির তার। ওকে, তাহলে আর বাকি কি থাকলো? ফার্ম মানে আইটি ফার্ম মালিক। শুরুতে যে সফটওয়্যার গুলো দেবে সেটার নাম হলো ফার্মওয়্যার। বলো ক্লিয়ার কিনা? আমাকে একজন সাউন্ড। ইয়েস স্যার। স্যার ফার্মওয়্যার আরেকবার বলেন স্যার। হ্যাঁ, ফার্মওয়্যারটা আরেকবার বলেন। ফার্মওয়্যার হচ্ছে কোনো অথরাইজেশন, কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান, সহজ করে বলো কোনো প্রতিষ্ঠান শুরুতে কম্পিউটারের মধ্যে যে সফটওয়্যার গুলো দিয়ে দেয়। আবারও বলি, কোনো প্রতিষ্ঠান শুরুতে মোবাইল বা কম্পিউটারে যে সফটওয়্যার গুলো দিয়ে দেয় তাকে ফার্মওয়্যার বলে। স্যার ওই যে স্যামসাং ফোন অন করতে গেলে প্রথমে স্যামসাং লেখা থাকে, তারপরে এইচপি ল্যাপটপ অন করতে গেলে এইচপি লেখা থাকে, এগুলো হচ্ছে স্টার্টিং সফটওয়্যার, তাই তো স্যার? স্যামসাং যে লেখা থাকে এটা জীবনে কি চেঞ্জ হবে? না স্যার। না স্যার, এটাই এটা তো বায়োস সফটওয়্যার, তাই না স্যার? আর সফটওয়্যার এক ধরনের কি ফার্মওয়্যার। জি স্যার। এখন আমরা লাস্ট টপিক 2 মিনিট পড়বো, একটু দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো, ডিবিএমএস, ডেটা বেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। ওকে, এটার কাজটা কি ভালো করে শোনো। ডেটা বেস মানে কি? ডেটা মানে হলো উপাত্ত, বেস শব্দের মানে হলো সজ্জিত করা। ক্লিয়ার কিনা আমাকে বলুন? আমি কিন্তু ভেঙে ভেঙে পড়াচ্ছি বোঝানোর স্বার্থে। তাহলে ডেটা শব্দের মানে হলো উপাত্ত, বেস শব্দের মানে হলো সজ্জিত। এটা হলো যে সফটওয়্যার দিয়ে করি সেটা হচ্ছে ডেটাবেস। তাহলে সংজ্ঞা হয়ে গেল যে অনেকগুলো উপাত্তকে সজ্জিত করা প্রোগ্রামকে ডেটাবেস। এখন ডেটাবেস করতে গেলে তোমাকে দুটো জিনিস লাগবে, ভালো করে শুনবা। একটা হলো দুটো জিনিস লাগবে, একটা হলো ডেটাবেস সফটওয়্যার লাগবে, যে সফটওয়্যার দিয়ে লিখতে হবে। এমন এর মধ্যে যে তুমি উপাত্তগুলো দিবা না, উপাত্ত প্রদান করবা, এই যে প্রদান, তারপরে বাদ দেওয়া, তারপরে সংযোজন করা বা সংশোধন করা, এই বাদ দেওয়া, প্রদান করা, সংশোধন করা, সেটাকেই কিন্তু আমরা
ঠিক আছে? যদি কেউ বলে কোয়ারি কি, কোয়ারি শব্দের মানে হলো এই উপাত্তগুলোকে ইনপুট করা, উপাত্তগুলোকে বাদ দেওয়া, উপাত্তগুলোকে সংশোধন করা, এটাকে এক বাক্যে কোয়ারি বলে। তা কোয়ারি করতে গেলে তোমাকে কি লাগবে? ডেটাবেস সফটওয়্যার লাগবে। আর ডেটাবেস সফটওয়্যারে কাজ করতে গেলে তোমাকে ডেটাবেস কিছু ল্যাঙ্গুয়েজ লাগবে। বলো এইটুকু নিয়ে আর কোনো প্রশ্ন আছে? একটু কথা বলতে হবে একজনকে। তাহলে ডেটা শব্দের মানে হলো উপাত্ত হলো সজ্জিত করা। আর একটা কথা বললাম, এটাকে ইন করা, আউট করা, ডিলিট করা, সংশোধন করা, তারপরে প্রদর্শন করা, সবগুলোকে আমরা সিম্পলি বলি হলো কোয়ারি করা। তার জন্য সফটওয়্যার, আমার লাগবে ল্যাঙ্গুয়েজ। এই বিষয়টা যদি ক্লিয়ার হও তাহলে আমাদের বড় হয়ে গেছে। পরীক্ষাতে চাইতে পারে নিচের কোনটি ডেটাবেস সফটওয়্যার বা নিচের কোনটি ডেটাবেস ল্যাঙ্গুয়েজ। আমি কি এখন এইটুকু যদি হয়ে যায় তাহলে আমি লেখা শুরু করব? জি স্যার। ঠিক আছে, প্রথম এক স্যার নম্বর। নামাজের বিরতি, হ্যাঁ, আর 2 মিনিট পরে ক্লাস শেষ, বিরতি দিয়ে আবার ফিরে আসবো, তাই বলি। কথা বলো, 2 মিনিটের মধ্যে এখন আবার আসবা 2 মিনিট পরে। না স্যার, এখন তারপর শেষ করে দেন স্যার। দেখো মাই এসকিউএল 3 নাম্বার, এসকিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ ডেটাবেস। 4 নাম্বার, লেখা শেষে আমাকে বললো। হ্যাঁ, PostgreSQL, শেষ 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 MS Access, আর লাইট, লাইট ওই যে বিভিন্ন জি স্যার, লাইট। SQLite, PostgreSQL আছে, MS Access আছে। MS Access খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছো, MS Access। থ্যাংক ইউ, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে MongoDB আছে। এই পরে লিখি, হ্যাঁ, এটা পরে আলাদা লিখে দিই, নাহলে এলোমেলো হয়ে যাবে। আমরা শুধু সফটওয়্যার গুলো আগে একটু লিখে নিই, এক জায়গা না করে নিলে অনেকে কিন্তু এগুলো তো আর বাজারের গাইডে সব এক জায়গা পাবে হবে না, কিন্তু তখন ঝামেলা হবে। এটা যদি শেষ হয় তারপরে লেখো ইনফরমিক্স, ইনফরমিক্স। তারপরে আছে হলো Oracle database, MySQL, structured query language, SQLite, MS Access। আর একটা গুরুত্বপূর্ণ ছিল আহ এই লোটাস অ্যাপ্রোচ। জি স্যার, আছে। লোটাস অ্যাপ্রোচ, লোটাস অ্যাপ্রোচ। তারপরে আরো আছে হলো তোমার 10টা তো পড়তেই হবে। লোটাস অ্যাপ্রোচ, স্যার Postgre আছে, PostgreSQL। আরেকটা হলো ডিবেস লেখো, ডিবেস। পোস্ট, স্যার Postgre একটা আছে না, যে হাতির সুরের ছবি দেওয়া। এগুলো ল্যাঙ্গুয়েজ না? না স্যার, ওইটাও SQL ডাটাবেস সফটওয়্যার। MPB2, পোস্টগ্রি লিখে দিলাম। SQL স্যার, SQL এর ভিতরে সবচেয়ে বড়। হ্যাঁ, এসকিউএল, পোস্টগ্রি এসকিউএল, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা ভুলে গেছিলাম, পোস্টগ্রি এসকিউএল এটাও আছে। স্যার এইখানে কি শুধুমাত্র SQL বেসড যেগুলো, যে রিলেশনাল ডেটাবেস, শুধু সেইগুলাই আসবে? যেগুলা রিলেশনাল বাদে যে ডেটাবেস গুলো আছে ওগুলো আসবে না? যেমন MongoDB বা ওই যে ফায়ারবেস, যেগুলো গুগলের, যেটা গুগল এটা আসতে পারে, যে ফায়ারবেস, আসতে পারে। যেমন এই পাশে লিখলাম কয়েকটা, হ্যাঁ। তারপরে এই যে অ্যামাজন ওয়েব সার্ভিসের AWS ল্যাম্বডা, মাইক্রোসফট, কি জন্য বললাম মাইক্রোসফট?
এসকিউএল সার্ভার আসতে পারে। আরেকটা আমি ভুলে গেলাম, অনেক গুরুত্বপূর্ণ একটা ছিল, বুঝছো? দাঁড়া, মনে পড়ছে, ইনগ্রিস। সবচেয়ে জনপ্রিয় যদি তুমি ধরো, সবচেয়ে বেশি, তাহলে জনপ্রিয় তিনটার মধ্যে একটা হচ্ছে তোমার এমএস এক্সেস, আর একটা হচ্ছে ইনগ্রিস। কটা লিখলাম? দুইটা, আর একটা মাই এসকিউএল। অনেকগুলো হয়ে গেছে। তিনটা হলো সবচেয়ে জনপ্রিয় তিনটা, একটু লিখে নাও। এটা মাইক্রোসফট এক্সেস 1 নাম্বার, 2 নম্বর হলো মাই এসকিউএল, 3 হচ্ছে ইনগ্রিস। তা আমরা যেগুলো দিলাম কি মনে হয়, এনাফ কিনা? জি স্যার। না, তাহলে আমরা ক্লাসকালে শেষ করে দিচ্ছি 1 মিনিটের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে আমাদের শেষ উপায়। ডাটাবেস ল্যাঙ্গুয়েজ গুলো দিবেন না? হ্যাঁ, এই জন্যই তো মুছে দিলাম। ডেটাবেস ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রথম, লিখে নাও, এটা হচ্ছে ডিডিএল, লিখে বলো ডিডিএল, ডিএমএল, ডিসিএল, পিসিএল, ডিসিএল, পিসিএল। ডেটা ডিফিনিশন ল্যাঙ্গুয়েজ। আমরা ডিটেইলি গেলাম না, পরের ক্লাসের সময় আমাকে মনে করাই দিও, টেকনোলজির মধ্যে এই সম্পর্কে তোমাদের একটা প্রোগ্রাম শেখা দিও না, ঠিক আছে? ডেটা ম্যানিপুলেশন, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর এটা তো তুমি জানো, ডেটা কন্ট্রোল। হ্যাঁ, ডেটা কন্ট্রোল। আর লাস্ট একটা বলো, কি হবে বলো? Transaction control language. ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। যেহেতু আমরা আরো কাজ করার সুযোগ পাবো, আরো যেহেতু ক্লাস আছে, তা আশা করি আমরা পুরো শতভাগ সিলেবাস শেষ করে দিলাম। বাকিটা আল্লাহর ভরসা, তোমরা শেষ করে রাখো। এগুলোর মধ্যে জাস্ট আমাদের ডিটেইলি তো লাগে না, তারপর আমি যথেষ্ট ডিটেইলি পড়ানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তারপরে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারবো হোয়াটসঅ্যাপে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো সবাই।